এই জন্য আজকে ইসকন আজকে শক্তিশালী হচ্ছে। আমাদের দেশে তারা প্রোগ্রাম করবে, এমনকি তারা তারিখ ঘোষণা দিচ্ছে। ইসকন কারা? ইসকন হচ্ছে হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন। হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন। এদের চিন্তা ভাবনা সব জঙ্গি স্টাইল। এরা সরাসরি জবে করে দেয়। আপনারা ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেন, এরা অস্ত্রের ট্রেনিং দেয় তাদের সদস্যদেরকে এবং তরবারি ট্রেনিং দেয়। তাহলে এটা আমাদের এই দেশের জন্য, প্রিয় মাতৃ মুসলমানদের যেটা বড় একটা হুমকি। সুতরাং এই মুহূর্তে যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারি, দল মত নির্বিশেষে, তখন এরা যখন আমাদেরকে মারা শুরু করবে, তখন কে কোন দল করে এটা দেখবে না, এরা দেখবে কে টুপি পরে কে পাঞ্জাবি পরে, এরা দেখে দেখে আমাদেরকে মারবে। ঠিক কিনা বলে? আর আমরা তখন কি অবস্থায় আছি? বিচ্ছিন্ন অবস্থায় আছি। আমরা একও হতে পারবো না, এদের মার খাওয়া লাগবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এদেশে আমরা 92% মুসলমান। এই মুসলমানগুলোর মধ্যে কয়েকটা ভাগে আমার মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। কি কথা ঠিক আছে কিনা? টুপি দিয়ে মুসলমান আজকে আলাদা হয়ে গেছে, পাঞ্জাবি দিয়ে মুসলমান আজকে আলাদা হয়ে গেছে, দল মতের কারণে আকীদার দোহাই দিয়ে মুসলমান আজকে আলাদা হয়ে গেছে। কথা বলেন না, আলাদা হয়েছে। এখন কাফের মুশরিক রাম আর বাম বেদিনরা, তারা যখন মুসলমানদেরকে মারবে, কে কোন দল করে এটা তারা দেখবে না। তারা দেখবে এই মুসলমান কিনা। কথা বলেন না কি? এটা এই জন্য বলছি, এই যে গত 3-4 দিন আগে চট্টগ্রামে আমাদের শহীদ সাইফুল, যাকে ইসকনরা জমা করে দিয়েছে আদালত চত্বরে, কোনো গোপন না, আদালত চত্বরে যাকে জবে করে দিল, সে কোন দল করে এটা কি চাইছে? তাকে জবের পিছনে তাদের মাস্টার প্ল্যান, পুরো প্ল্যান হচ্ছে এই, তিনি এমন একজন উকিল ছিলেন, হিন্দুরা মুসলিম হলে এফিডেভিট যে উকিলে করত, ইনি এই কাজটা করতেন। কি আমরা শুনছেন আপনারা ঘটনা? হিন্দু মুসলমান হলে এফিডেভিট যে উকিলের মাধ্যমে করানো হতো, এই উকিল তিনি সাইফুল, তিনি ছিলেন এরকম একজন উকিল। এই জন্য তারা তাকে কোন দল করে এটা চায় নাই। তারা দেখছে যে এর কারণে তাদের হিন্দু কমে যাচ্ছে, তাদের হিন্দু ভাইদের সংখ্যা কমে যাচ্ছে, এই জন্য তাকে জবে করে দিচ্ছে। আর আমরা মুসলমানরা এখনো অমুক দলের জন্য অমুকের পিছনে যাওয়া যাইব না, অমুকের টুপি বাঁকা এই জন্য তার টুপির পিছনে যাওয়া যাবে, অমুকে হাতটা মুনাজাত করে এই জন্য তার দলে নাই আমরা, অমুকে মিলাদ পড়ে এই জন্য তার সঙ্গে আমি নাই, অমুকের নাবির নিচে হাত বাঁধে এই জন্য আমি তার সঙ্গে না, অমুকের নাবির উপরে হাত বাঁধে, বুকের উপরে হাত বাঁধে এই জন্য নাই। কি এরকম এখন আমাদের মধ্যে বিচ্ছিন্ন আছে না? আমরা মুসলমানরা বিভক্ত আছে কিনা? 3 জন মিলে নামাজ পড়তেছে। কয়জন নামাজ পড়ে? এদের একজন হচ্ছে হানাফি, একজন হলো মালিকি, আর একজন আহলে হাদিস। কয়জন নামাজ পড়ে? এখন হানাফি মাযহাবের লোকটা বলতেছে, যেহেতু আমাদের মাযহাব এই দেশে বেশি ফলো করে, আজকে নামাজের ইমামতিটা কিন্তু আমি করব। আচ্ছা ঠিক আছে যাও। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে নাভির উপরে। মালিকি মাযহাবের লোকটা পিছন দিয়ে পাঞ্জাবি ধরে টান মারা বলে, মিয়া তোমার তো নামাজে হয় না, তোমার তো নামাজে হয় না, নামাজ কেমনে পড়তে আমার দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত দিছে ছেড়ে। মালিকি মাযহাবের একটা মত আছে হাত ছেড়ে দেওয়ার মত। এখন আহলে হাদিস ভাই বলতেছে, মিয়া তোমারও তো নামাজ হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ। এবার সে বলতেছে আল্লাহু আকবার বলে হাত এরকম বুকের উপর বাঁধছে। দেখেন না আহলে হাদিস ভাইরা বুকের উপর হাত বাঁধে না, আর পাটা একটু ফাঁক। এই দৃশ্য দেখছে বাহির থেকে এক মুসল্লি, সে ভিতরে যায় বলতেছে, মিয়া তোমাদের তো 3 জনের একজনের নামাজ হয়নি, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। এবার সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন কপালে। কোন জায়গায় বাঁধছে? এখন ওই 3 জন মেজাজ খারাপ হয়ে গেছে না? কি আমাদের নামাজ হয় না, তোমারটা বুঝি হয়?
লোকটা বলল, ভাইরা আমার, আমি বাহির থেকে তোমাদের তিনজনের নামাজ খেয়াল করছিলাম, তোমরা একজন একজনকে বলতেছো তোমাদেরটা হয় না, তোমারটা হয় না। আমি চিন্তা করলাম, আমাদের তো নাভিতে হাত বাঁধাতে কোনো দোষ নাই, হাত ছেড়ে দেওয়া তো কোনো দোষ নাই, এক মাযহাবে আছে এটা। বুকের উপর হাত বাঁধাতেও কোনো দোষ নাই। বর্তমানে মুসলমানদের দোষ হইল কপালের দোষ। আজকে আমাদের নসিব এরকম, মুসলমানরা আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। সকল দল মত নির্বিশেষে মুসলমান যে, তাকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কিনা? তাই আসলে এই বিষয়ে আমরা আজকে কিছু কথা শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলে আমিন। সকালে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم। সূরা আলে ইমরান, দেখুন আল্লাহ কি বলছে। এই আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে এক জায়গা দিয়ে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং তোমরা আল্লাহ পাকের নিয়ামত সমূহকে স্মরণ করো। ইয কুনতুম আদাআ, তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরের মধ্যে উলফত, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ফলে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহ পাকের এই ভালোবাসার কারণে, তোমরা আল্লাহ পাকের নিয়ামতের কারণে তোমরা হয়ে গেছে পরস্পর ভাই ভাই। এরপর আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করতে করতে, যে এই টুপি ওই টুপি, পাঞ্জাবি পায়জামা দিয়ে আলাদা করতে করতে একেবারে জাহান্নামের গর্তের কাছে চলে গেছে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে কোরআনের মাধ্যমে আমি একেবারে জাহান্নামের গর্তের কাছ থেকে উঠে আনছি। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো আমাদেরকে দিয়ে শিক্ষা দেন যাতে করে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো। আঁকড়ে ধরো ভাইরা, একটা হচ্ছে এই ধরা, আরেকটা হচ্ছে আঁকড়ে ধরা। দুইটার মধ্যে বিষয় কি এক না ভিন্ন? আপনি একজন এমনি হাতে ধরছেন, এক ধরছেন, এ টান দিলে হাতটা ছুটে গেছে, কিন্তু আপনি আপনাকে আরেকজনকে এমন ভাবে ধরছেন সে হাজারো চেষ্টা করলে আপনার থেকে ছুটতে পারবে না। এটাকে বলে আঁকড়ে ধরা। এখন রশি কি? হাবলুল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশি হচ্ছে কোরআন। আল্লাহর রশি কি? কোরআন। আল্লাহর রশি কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন এইভাবে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা ছিলে জান্নাতের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়া নামক কুয়ার মধ্যে পাঠায়া দিলাম। আমাদের বাবা, আমাদের মা
হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম তারা ছিল কোথায় বলেন? জান্নাতে। আল্লাহ বলেন জান্নাত থেকে দুনিয়া নামক কুয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। এখন কুয়া থেকে, কুয়ায় পতিত লোকদেরকে তুলবার জন্যে সবচেয়ে উপযুক্ত কি বাঁশ না রশি? বলে রশি। বাঁশ দিয়া কুয়ায় পতিত লোকদেরকে আপনি তুলতে পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুয়ায় পতিত লোকদেরকে তুলবার জন্য পাঠিয়ে দিয়েছেন কি? এখন এই রশির দুইটা শর্ত লাগবে। এক নম্বরে রশিটা হওয়া লাগবে মজবুত, আর দুই নম্বরে রশি যিনি কুয়ার পাড়ের থেকে যিনি রশি ধরে টান মারবেন তার হাতটা হইতে হবে কি? মজবুত। কারণ রশি যদি পচা পাটের দড়ি হয় তাহলে যাকে আপনি কুয়া থেকে তুলবেন মাঝ পথে এসে রশি ছিঁড়ে সে পড়ে যাবে। আবার যার হাতটা রশি ধরে টান মারবে তার হাতটা যদি কোনো দুর্বল হাত হয় তাহলে হাত ফসকে রশি ছুটে যাবে, লোকটা মারা যাবে। এবার আপনারা বলেন আল্লাহ দুনিয়া নামক কুয়া থেকে কুয়ার মধ্যে যখন আমাদেরকে ফেলে দিলেন, তুলবার জন্য পাঠালেন রশি, রশির নাম হলো কোরআন। রশির নাম কি? এই কোরআন কোন দুর্বল রশি? এই কোরআন কোন দুর্বল রশি? আর যিনি কুয়ার পাড়ে দাঁড়িয়ে টান মেরে আমাদেরকে উঠাইয়া হারানো জান্নাতে আবার পৌঁছায়া দিবেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি কে? তিনি কে? এবার বলেন আল্লাহর হাত কি কোনো দুর্বল হাত নাকি? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা ছিলে জান্নাতের মধ্যে, দুনিয়া নামক কুয়ার মধ্যে তোমাদেরকে ফেলে দিলাম, আর এই কুয়া থেকে তুলবার জন্য রশি পাঠাইয়া দিলাম, রশির নাম হলো কোরআন। এই জন্য এই কোরআনকে একত্রে সকলে মিলে এমন ভাবে মজবুত করে ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রশির অপর প্রান্ত থেকে টান মেরে তোমাদেরকে আবার হারানো জান্নাতে নিয়ে যাব। খবরদার, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। কারণ পৃথিবীতে মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ ছিল, কাফের মুশরিক রাম আর বামরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবার সেই সাহস তারা পায় নাই। কি ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে এক হওয়া লাগবে, আমাদেরকে